কোষে দেখি 7.1-এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের প্রথমেই যেটা জানতে হবে বিপ্রতীপ কোণ জিনিসটা কি। তারপর তোমরা আগে করে এসছো যে পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, সন্নিহিত কোণ জিনিসটা কি। তাহলে এইগুলো যখন আমরা জেনে যাব, দেখবো এই অঙ্কগুলো কত সহজ লাগবে। তাহলে চলো আগে জেনে নিই, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে একটু ভালো করে আগে বুঝে নাও। প্রথমেই দুটি সরলরেখা। দেখো সরলরেখা মানেই কি, উভয় দিকে এভাবে তীর চিহ্ন হয়। সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, এইটি হচ্ছে সরল রেখা, উভয় দিকে তীর চিহ্ন। এইটি সরল রেখাংশ, আর একদিকে যখন তীর চিহ্নটা থাকবে তখন হচ্ছে রশ্মি। সরল রেখা, সরল রেখাংশ, আর এইটি হচ্ছে রশ্মি। তাহলে দুটি সরল রেখা পরস্পরকে যখন ছেদ করবে, ছেদবিন্দুর বিপরীত পাশে যে দুজোড়া কোণ উৎপন্ন করবে সেগুলোকে আমরা বলবো বিপ্রতীপ কোণ। কি বললাম? দুটি সরলরেখা পরস্পরকে যখন ছেদ করবে, বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন করে সেগুলোকে আমরা বলবো বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটার বিপরীত দিকে আছে, দেখো এই কোণটা, তাহলে এই দুটি পরস্পর বিপ্রতীপ কোণ। আবার এই কোণটার বিপরীত দিকে আছে এই কোণটা, তাহলে এই দুটি পরস্পর বিপ্রতীপ কোণ। আমরা যদি নাম দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এখানে আমরা বলতে পারি কোণ 1-এর সঙ্গে কোণ 3 এই দুটি পরস্পর বিপ্রতীপ কোণ, 2-এর সঙ্গে 4 এই দুটি পরস্পর বিপ্রতীপ কোণ। মনে রাখবে বিপ্রতীপ কোণের মান সবসময় সমান হয়, এইটা আমাদের এখানে কাজে লাগবে। তাহলে বিপ্রতীপ কোণ যেখানেই দেখতে পাবো তারা বলবো পরস্পর সমান। ধরো এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এপাশের যে কোণটা এইটাও 30 ডিগ্রি হবে। আবার এইটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এইটাও 50 ডিগ্রি আমরা বলতে পারবো। মানে এখানে আমরা কি পাচ্ছি, কোণ 1-এর সঙ্গে কোণ 3 সমান হবে, আবার কোণ 2-এর সঙ্গে কোণ 4 সমান হবে। ঠিক আছে? তাহলে বিপ্রতীপ কোণ আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে, বিপরীত পাশে যে দুজোড়া কোণ উৎপন্ন করে সেগুলোকে আমরা বলবো বিপ্রতীপ কোণ, আর এই বিপ্রতীপ কোণের মান সবসময় সমান হয়। এরপর আমরা আসছি পূরক কোণ। পূরক কোণ তোমরা আগে পড়ে এসছো, দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। আবার বলছি, দুটা কোণের যোগফল বা সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যদি তোমাকে বলা হয় 50 ডিগ্রি, এইটার পূরক কোণ কত হবে? মানে এই 50-এর সঙ্গে কত যোগ করলে 90 হবে? এটার সঙ্গে 40 যোগ করতে হবে, তাহলে 50 ডিগ্রির পূরক কোণ 40 ডিগ্রি, বা 40 ডিগ্রির পূরক কোণ 50 ডিগ্রি। আবার একটা উদাহরণ দিই, ধরো এখানে আছে 30 ডিগ্রি, এইটার পূরক কোণ কত হবে? তাহলে এইটার সঙ্গে তুমি 60 যোগ করে দাও, ঠিক 90 চলে আসবে। ওই জন্য 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি। তাহলে পূরক কোণ বোঝা গেল। এরপর আসছে আমরা সম্পূরক কোণ। সম্পূরক কোণ, পূরক কোণের ক্ষেত্রে আমরা দেখেছি 90 ডিগ্রি দুটা কোণের যোগফল যখন হবে। সম্পূরক কোণ মানে দুটা কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয় একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে উদাহরণ দিই, ধরো 100 ডিগ্রি আছে, এইটার সম্পূরক কোণ কত ডিগ্রি হবে? তাহলে এইটার সঙ্গে তুমি 80 যোগ করে দাও, ঠিক 180 দফা চলে আসছে দুটাই মিলে। ওই জন্যে 100 ডিগ্রির সম্পূরক কোণ 80 ডিগ্রি। আবার ধরো আরেকটা উদাহরণ দিই, আছে 120 ডিগ্রি, এইটার সম্পূরক কোণ কত হবে? তাহলে এইটার সঙ্গে 60 যোগ করে দাও, দেখো 120 চলে আসবে। তাহলে এইটার সম্পূরক কোণ 60 ডিগ্রি। তাহলে পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ আমাদের কাছে ক্লিয়ার। আরেকটা আমরা বলবো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ ভালো করে বুঝে নাও। আমরা একটা আগে ছবি আঁকছি, দেখো
ছবিটা ভালো করে লক্ষ্য করো। সন্নিহিত কোণ জিনিসটা কি? একটাই শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহু, এইটি হচ্ছে সাধারণ বাহু, তার দুপাশে দুটি কোণ যে উৎপন্ন করেছে দেখতে পেয়েছো, এইগুলিকে আমরা বলবো সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ জিনিসটা কি? একই শীর্ষবিন্দু এবং সাধারণ বাহুর বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন করে সেইটিকে আমরা বলবো, মানে সেইগুলিকে আমরা বলবো সন্নিহিত কোণ। তাহলে ছবিটা যদি এরকম না হয়ে, ধরো ছবিটা এরকম আছে, ধরো এইটা, এই একটা কোণ, এই একটা কোণ, এই দুটাকে কি আমরা সন্নিহিত কোণ বলতে পারি? কখনোই নয়, কারণ এখানে একটি শীর্ষবিন্দু, আবার এখানে একটি শীর্ষবিন্দু, এখানে দেখো দুটি শীর্ষবিন্দু চলে এসছে, ওই জন্যে এইটি সন্নিহিত কোণ নয়। বুঝতে পেরেছ? তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো কত সহজে অঙ্কগুলো আমরা করতে পারি। কোষে দেখি 7.1-এর একের দাগের যে অঙ্কটা বলেছে, দেখো দুটি সরল রেখা PQ ও RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে এখানে কি বলেছে? দুটি সরল রেখা, এইটি একটি আর এইটি একটি, তীর চিহ্ন দিয়ে দাও। এগুলো তোমরা সবসময় স্কেল ব্যবহার করবে, ঠিক আছে? আমি হাতেই করে দেখাচ্ছি। তাহলে দুটি সরল রেখা, একটা বলেছে PQ আর একটা RS। তাহলে এখানটায় P নাম দাও, এখানটায় Q, এটি হচ্ছে PQ, আর এপাশে R, এইটি হচ্ছে S। PQ RS যেখানে ছেদ করেছে এটার নাম দিচ্ছি আমরা O বিন্দু। চাইছে কি? বিপ্রতীপ কোণগুলোর নাম লিখি। এইটার বিপরীত এই কোণটা, এইটার বিপরীত এই কোণটা। তাহলে আমরা বলে দিচ্ছি বিপ্রতীপ কোণগুলি, প্রথমে দেখো POR, এই যে কোণটা আছে তার সঙ্গে কে হবে? SOQ, SOQ, এই দুটি পরস্পর বিপ্রতীপ কোণ। এবং এই কোণটার সঙ্গে এই কোণটা POS, এই যে কোণটা আছে, আর তার সঙ্গে কে হবে? ROQ, ROQ। তোমরা এগুলো আগে পরে লিখতেই পারো, প্রথমে এইটা লিখতে পারো, তারপর এইটা, অথবা প্রথমে এইটা তারপর এইটা, যেভাবে খুশি লিখতে পারো আগে পরে, ঠিক আছে? এইটার বিপরীত এইটা, এইটার বিপরীত এইটা, তাহলে আমাদের দেখো অঙ্ক কমপ্লিট। এরপর 2-এর দাগের যে অঙ্কগুলো বলেছে, দেখো বলেছে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। যে ছবিটা আছে, ছবিটা আমি এঁকে নিই আগে। দেখো তীর চিহ্ন এইভাবে দিয়ে দাও আগে। এইটা কোণ 1, এটা কোণ 2, কোণ 3, আর এটা কোণ 4। কি বলেছে? কোণ 1 সমান বলে দেওয়া আছে 35 ডিগ্রি, এইটা আমাদের বলে দেওয়া আছে। আমাদের চাইছে কি? বাকি যে 3টা কোণ আছে এই 3টা আমাদের চাইছে। কি করে পাবো? দেখো কোণ 1-এর মান যদি 35 ডিগ্রি হয়, আমরা দেখতে পাচ্ছি দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে বিপ্রতীপ কোণ, মানে কোণ 1 যা কোণ 3ও তা। তাহলে আমরা বলে দিচ্ছি অতএব কোণ 3 সমান 35 ডিগ্রি। কি জন্যে? সাইডে তুমি লিখে দাও, যেহেতু বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ 1 আর কোণ 3 দুটি সমান। এরপর 2-এর সঙ্গে 4 কিন্তু সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। তাহলে যে কোনো একটার মান বার করো, অপরটা তুমি বলে দিতে পারবে। তাহলে কি করে পাবে? লক্ষ্য করো, এইটি হচ্ছে একটি সরল রেখা, এই যে এইটা, এই সরল রেখাটা যেটা আছে এই টোটালটা কত ডিগ্রি? আমরা জানি এই টোটালটা 180 ডিগ্রি হয়। এই 180 ডিগ্রির থেকে এই 1 বাদ দিয়ে দাও, মানে এপাশের যে কোণটা আছে বাদ দিয়ে দাও, তাহলে কোণ 4 তুমি পেয়ে যাবে। আর কেউ যদি বলো আমি এটা করবো নি, আমি এপাশেরটা ধরবো, তাও করতে পারো। দেখো এইটাও 180 ডিগ্রি,
সেখান থেকে এই কোণ 3 বাদ দিয়ে দাও, কোণ 2 তুমি পেয়ে যাবে। তাহলে যে কোনো একটা করলেই হবে, বুঝতে পেরেছো? তাহলে 180 ডিগ্রি থেকে আমরা এই 35 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে কোণ 4 মান পেয়ে যাব। লিখে দিচ্ছি, কোণ 4 সমান 180 ডিগ্রি মাইনাস এটা কত 35 ডিগ্রি, বিয়োগ করে দাও। 5 আছে 10, 5 দিতে হাতে থাকবে 1, 3 একে 4, 4 আছে 8, 4 আর 1 নেমে গেল, তাহলে 145 ডিগ্রি। এইটা যদি 145 ডিগ্রি হয় কোণ 2, সেটাও আমরা বলবো 145 ডিগ্রি, কারণ এরা পরস্পর বিপ্রতীপ কোণ, তাদের মান সমান হয়। অতএব কোণ 2 সমান 145 ডিগ্রি। সাইডে লিখে দাও, যেহেতু বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে যা যা চাইছিল প্রত্যেকটার মান আমরা পেয়ে গেছি। কোণ 1 তার মান কত 35 ডিগ্রি, কোণ 2 তার মান 145 ডিগ্রি, কোণ 3 35 ডিগ্রি, কোণ 4 145 ডিগ্রি। তাহলে বুঝতে পেরেছো, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো একই রকমভাবে আমরা বিয়ের দাগেরটা কি আছে দেখি। দেখো বিয়ের দাগের যে ছবিটা আছে আমি এঁকে নিয়েছি, এখানে কি বলে দেওয়া আছে, RS আর PQ, মানে PQ RS দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম বলে দিয়েছে O বিন্দু। আর OT একটা রেখাংশ দেখতেই পাচ্ছ, এইটা 60 ডিগ্রি বলা আছে, এইটা 20 ডিগ্রি বলা আছে। আর কি কি বলে দিয়েছে, এখানে যেটা আছে আমি লিখে দিচ্ছি, TOS যে কোণটা আছে সেটা 20 ডিগ্রি, আর ROQ এইটি বলে দেওয়া আছে 60 ডিগ্রি। চাইছে কোণ POT, তারপর ROP আর QOS, এই 3টা কোণের মান আমাদের চাইছে। 2টা কোণের মান বলে দেওয়া আছে। দেখো কোণ POT, এই যে POT এই কোণটার মান আমাদের চাইছে। ROP এই কোণটার মান আমাদের চাইছে, আর তার সঙ্গে এই কোণটার মান আমাদের চাইছে। কি করে আমরা পাবো? তাহলে এখানেও দেখো, এই কোণটার সঙ্গে এই গোটা কোণটা বিপ্রতীপ কোণ, এইটা যদি 60 হয় টোটালটা 60, টোটালটা আবার 60 যদি হয় তার মধ্যে এইটা আবার 20, তাহলে এইটুকুটা কত, 60 থেকে 20 বাদ দিয়ে দাও, এটা হচ্ছে 40 ডিগ্রি। বুঝতে পেরেছো? এইটা 60 মানে এই টোটালটা 60, তার মধ্যে আবার এটা 20 বলে দেওয়া আছে, তাহলে এইটুকুটা কত 40, 40 আর 20 যোগ করো, ঠিক 60 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমরা POT যে কোণটা আছে তার মান পেয়ে যাচ্ছি, এখানটা আমি লিখে দিচ্ছি। তাহলে কোণ ROQ যা POS দুটি কিন্তু সমান, আমি লিখে দিই, কোণ ROQ সমান কোণ POS সমান কত 60 ডিগ্রি, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, ওই জন্য দুটি কোণই সমান। তাহলে টোটালটা আমরা পেয়ে গেছি 60, অতএব POT সমান, এই যে কোণটা POT সমান 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, মানেই তুমি পেয়ে যাবে 40 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 40 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এরপর আমাদের দরকার এই কোণ আর এই কোণ। তাহলে এই কোণটার বিপরীত এই কোণটা, তাহলে যে কোনো একটা বার করো, এইটা পেয়ে যাওয়া মানে এইটা সমানই এইটা। কি করে পাবো? এখানে দেখো এই টোটালটা কত ডিগ্রি বলো, এখান থেকে এইটা দেখো, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা যদি 60 ডিগ্রিটা বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছ? তাহলে এই টোটালটা থেকে আমরা 60 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ROP এই কোণটার মান পেয়ে যাব। তাহলে লিখে দিচ্ছি, কোণ ROP সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 180 থেকে 60 বাদ দিয়ে দাও, কত হবে 120 ডিগ্রি। এইটাও যা, অতএব কোণ QOS
সেটাও 120 ডিগ্রি বিপ্রতীপ কোণ, ওই জন্য দুটি কোণই সমান। শুধু 180 থেকে আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলেই এই দুটা কোণের মান পেয়ে গেছি। তাহলে এখানে এই সবকটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এই যে শূন্যস্থান যেগুলো আমাদের বলেছিল, এটাও আমাদের পূরণ হয়ে গেল 40 ডিগ্রি। আর ও পি এটা আমরা পেয়েছি 120 ডিগ্রি, এটাও হয়ে গেল পূরণ। আর এটা কত? এটাও 120 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। চলো তারপরে দেখি কি আছে। এরপর 3-এর দাগের যে অঙ্কটা বলেছে যে তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলি মেপে দেখি। তাহলে এখানে দুটা সরলরেখা আমাদের আঁকতে হবে যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে, দিয়ে চাঁদা বসিয়ে আমরা মেপে দেখব যে বিপ্রতীপ কোণগুলো কত ডিগ্রি করে হয়। তাহলে চলো আগে এঁকে নিই। তাহলে এখানে স্কেলের সাহায্যে আমি দেখো এঁকে নিয়েছি। উভয় দিক আগে এইভাবে তীর চিহ্ন দিয়ে দাও। কি নাম? একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে আমি নাম দিচ্ছি পি, এ পাশটায় কিউ, এখানে এক্স আর এ পাশটায় ওয়াই। তাহলে পি কিউ আর এক্স ওয়াই দুটি সরলরেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে এটার নাম হচ্ছে ও। তাহলে এখানে বিপ্রতীপ কোণগুলো কে কে? এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা। এখানটায় তুমি লিখে রাখো বিপ্রতীপ কোণগুলি। তাহলে পি ও এক্স এই যে কোণটা, তার সঙ্গে হবে ওয়াই ও কিউ, ওয়াই ও কিউ বা কিউ ও ওয়াই একই জিনিস। এবং পি ও ওয়াই আর তার সঙ্গে এক্স ও কিউ। এরপর এই যে চারটা কোণ আমরা পেয়েছি, এই চারটা কোণ চাঁদার সাহায্যে আমরা মেপে দেখব কত ডিগ্রি করে হয়। তাহলে এখানে আমি লিখে রাখছি পি ও এক্স, এইটা দেখব আগে। তারপরে ওয়াই ও কিউ, এটাও দেখব কত ডিগ্রি হয়। পি ও ওয়াই আর একটা এক্স ও কিউ, এই চারটা দেখব কত ডিগ্রি করে হয়। চলো চাঁদা বসাও, দিয়ে মেপে দেখো। তাহলে চাঁদাটা ঠিকঠাক করে আগে বসাও, এই বিন্দুর সঙ্গে চাঁদাটা মিলাও। দেখো এই যে রেখাটা দেখতে পেয়েছো, যেমন মিলে যায় দু সাইডেই, এইভাবে তোমাকে বসাতে হবে। দেখো আগে ঠিকঠাক করে বসাও, না হলে কিন্তু হবে না। দেখতে পেয়েছো? দেখো ঠিক এই যে লাইনটা মিলে গেছে আর এই বিন্দুর সঙ্গেও মিলে গেছে। তাহলে এ পাশের যে কোণটা, দেখো 90-এর ঠিক এক ঘর আগে মানে 89, আর এ পাশের যে কোণটা এদিক থেকে যখন আমরা গুনবো 90-এর ঠিক এক ঘর পর মানে 91। তাহলে এই দিকের কোণটা হচ্ছে 89 ডিগ্রি, আর এ পাশ দিকে যে কোণটা আছে 91 ডিগ্রি। পেয়েছো? তাহলে এই কোণটার নাম কি? পি ও ওয়াই। এই যে পি ও ওয়াই এইটি 89 ডিগ্রি, আর এই যে কোণটা পি ও এক্স এইটি হচ্ছে 91 ডিগ্রি। এ পাশ থেকে যখন আমরা গুনছি তখন 90-এর ঠিক এক ঘর পরে ছিল, ওই জন্য 91 ডিগ্রি, আর এ পাশ থেকে কত হবে? 89 ডিগ্রি। এরপর এই যে দুটা কোণ চাঁদা বসিয়ে দেখো কত ডিগ্রি করে হয়। ঠিক দুটা লাইনের সঙ্গে যেমন মিলে যায়, দেখো মিলে গেছে দুটা লাইনের সঙ্গে। এখানেও আমরা দেখতে পাচ্ছি 90-এর এক ঘর আগে, দেখতে পেয়েছো? এ পাশ থেকে যখন আমরা গুনছি, আর এ পাশ থেকে যখন আমরা গুনবো 90-এর ঠিক এক ঘর পর হচ্ছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 91 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 89 ডিগ্রি, এক ঘর আগে। তাহলে এই কোণটার নাম কি? ওয়াই ও কিউ, এটা হচ্ছে 91 ডিগ্রি, আর এই কোণটা 89 ডিগ্রি। এরপর দেখো বিপ্রতীপ কোণের যে শর্ত আমাদের ছিল, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। আমরা দেখতে পাচ্ছি এই দুটি কোণ সমান,
এই যে পি ও এক্স, এই কোনো যা এই কোনো তা, দুটিই সমান। আবার এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই যে দেখো দুটি সমান। আবার তুমি যদি বলো এই টোটাল কোণটা 180 ডিগ্রি হয়, তুমি মেপে দেখে নাও, এই যে পিও ওয়াই এটার সঙ্গে পিও এক্স এইটা, এই দুটাই যোগ করে দেখো ঠিক 180 ডিগ্রি হয়ে যাবে। আবার এই দুটাই যোগ করে দেখো 180 ডিগ্রি হচ্ছে, তাহলে আমাদের ঠিক আছে। তাহলে এইভাবে ছবিটা আঁকতে হবে, বুঝতে পেরেছো? চলো তারপরে দেখি অঙ্কটা কি আছে। এরপর 4 দাগেরটা বলেছে পাশের ছবি দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে ছবিটাকে এঁকে নিই, দিয়ে 3টা যে প্রশ্ন আমাদের বলেছে তার উত্তরগুলো আমরা করব। দেখো ছবিটা এরকম আছে, এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, এখানটায় আছে ও, আর এটা হচ্ছে এম। প্রথম যে কোশ্চেনটা আমাদের বলেছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। তাহলে আমরা প্রথমেই বলে এসেছি পূরক কোণ কাকে বলে। দুটা কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এখানে এই কোণটাও 90 ডিগ্রি, এইটাও 90, এইটাও 90, আবার এইটাও 90। এখানে লক্ষ্য করো এই যে ও এম, এই 90 ডিগ্রিটাকে ভাগ করে দিয়েছে দুটা ভাগে, মানে এখানে এই কোণ আর এই কোণ, এই দুটাকে যোগ করো, গোটা কোণটা চলে আসছে। তাহলে আমরা বলতে পারবো এই কোণ আর এই কোণ পরস্পর পূরক কোণ, কারণ এই দুটা কোণের যোগফল 90 ডিগ্রিটা হচ্ছে। তাহলে আমরা লিখে দিচ্ছি এ ও এম, এই যে কোণটা আছে, আরেকটা কি নাম এম ও ডি অথবা ডি ও এম, একই জিনিস। এই দুটা কোণ পরস্পর পূরক, পরস্পর পূরক কোণ, ঠিক আছে? তাহলে পূরক কোণ মানেই দুটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে সেটা আমরা করে দিয়েছি। 2 বলেছে পরস্পর সম্পূরক। তাহলে দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন তাকে আমরা বলবো কি পরস্পর সম্পূরক কোণ। এখানে এই যে দুটা কোণ, এই টোটালটা আমরা জানি 180 ডিগ্রি। 180টা দেখো এই কোণ আর এই কোণ, এই দুটা মিলে হচ্ছে, তাহলে এইটাও কেউ করতে পারো। অথবা কেউ যদি বলো আমি এ পাশে করব, এই কোণ আর এই কোণ মিলে দেখো 180 ডিগ্রিটা হচ্ছে। আবার কেউ চাইলে এ পাশেও করতে পারো, এ পাশেও করতে পারো, মানে এখানে অনেকগুলো উত্তর কিন্তু হবে। তাহলে আমি এই দুটা কোণকে লিখে দিচ্ছি, কারণ এই দুটা কোণ মিলে 180 ডিগ্রিটা হচ্ছে। নাম কি এ ও সি, আর তার সঙ্গে বি ও সি, এই দুটা কোণকে যোগ করো ঠিক 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটা কোণ পরস্পর সম্পূরক, সম্পূরক কোণ। এরপর 3 বলেছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে খুবই সহজ, এইটার বিপরীত কোণ দেখো এইটা, আবার এইটার বিপরীত কোণ এইটা, তাহলে এইটাও করতে পারো অথবা এইটাও করতে পারো। তাহলে এই দুটি কোণ পরস্পর বিপ্রতীপ, এ ও সি, এই যে কোণটা আছে আর তার সঙ্গে বি ও ডি পরস্পর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 5 দাগের যে কোশ্চেনটা বলেছে দেখো, দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। তাহলে এখানে যে যুক্তি দিয়ে প্রমাণ করি মানেই তোমাকে সেই উপপাদ্যের মতো প্রমাণটা করতে হবে। তাহলে দুটি সরলরেখা যখন কোনো বিন্দুতে ছেদ করবে, যে বিপ্রতীপ কোণগুলো উৎপন্ন হয় তারা দেখাতে হবে সমান। তাহলে চলো আগে ছবিটা আঁকি, তারপর আমরা প্রমাণটা করব। দেখো এখানে ছবিটা আমি এঁকেছি, প্রথমেই তুমি এভাবে তীরচিহ্ন দিয়ে দাও, যেহেতু সরল রেখা বলা আছে আমি নাম দিয়ে দিচ্ছি
এইটা এ, এটা বি, আর এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এ বি আর সি ডি দুটি সরল রেখা পরস্পরকে এই যে বিন্দুটায় ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ও বিন্দু। আমাদের প্রমাণ কি করতে বলেছে? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে যখনই এরকম টাইপের প্রমাণ করতে বলবে, আমরা প্রথমে কি লিখব? প্রদত্ত। যেরকম উপপাদ্য করে এসেছি সেই মতোই আমরা লিখব। তাহলে এখানে আগে লিখে দাও প্রদত্ত। দেখো খুব সহজ প্রমাণটা, যেটা করেছি শুধু প্রদত্তে আমরা সেটাই লিখব। এ বি ও সিডি দুটি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যেটা আমরা করেছি লিখে দিয়েছি। এরপর কি প্রমাণ করতে হবে? তাহলে এখানে লিখতে হবে প্রামাণ্য। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে? তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান দেখাবো। এই কোণের নাম কি? এ ও সি। তাহলে এ ও সি সমান দেখাতে হবে বি ও ডি, এইটা। এবং এ ও ডি এই কোণটার সঙ্গে আমাকে দেখাতে হবে বি ও সি, এই কোণটা সমান, বা সি ও বি একই জিনিস। তাহলে এখানে অঙ্কন আমাদের কিছু করতে হবে না, একবারে সরাসরি প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করি। প্রথমে এই যে প্রমাণটা করতে বলেছে, আগে ফার্স্ট যে প্রমাণটা আছে এ ও সি, এ ও সি, তাহলে এখান থেকে আমরা স্টার্টটা করব। যেটা আগে এখানে লিখবে সেখান থেকে আমরা স্টার্টটা করব। তাহলে এ ও সি, তার সঙ্গে দেখো এই কোণটা, মানে এইটি হচ্ছে একটি সরল রেখা। এই টোটাল কোণটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে এই কোণ প্লাস এই কোণ সমান আমরা বলতে পারি 180 ডিগ্রি। তাহলে লিখে দাও কোণ এ ও সি তার সঙ্গে কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। কি জন্য হচ্ছে সাইডে আমি লিখে দিচ্ছি, যেহেতু সিডি সরলরেখার উপর ও এ রশ্মিটা দণ্ডায়মান। সিডি সরলরেখার উপর ও এ রশ্মি দণ্ডায়মান, মানে সিডির উপর ওয়েটা দাঁড়িয়ে আছে, ওই জন্য আমরা এই দুটা কোণের যোগফলকে 180 ডিগ্রি বলতে পারছি। তাহলে এখানে এইটার সঙ্গে এটা করেছি, এরপর এইটার সঙ্গে এটা করব। তাহলে এই দুটা কোণের যোগফল আমরা বলতে পারবো 180 ডিগ্রি। তাহলে লিখে দাও এ ও ডি, আর তার সঙ্গে কত হবে? বি ও ডি, এই যে কোণটা, বা ডি ও বি একই জিনিস, বি ও ডি সমান 180 ডিগ্রি। এখানটা ভালো করে বুঝে নাও। প্রথমে আমরা করেছি এইটার সঙ্গে এইটা, তারপর আমরা করছি এটার সঙ্গে এইটা, ওই একই কথা। যেহেতু তাহলে এই দুটা করেছি, ওই জন্য এ বির উপর ওডিটা দণ্ডায়মান, তবেই তো 180 ডিগ্রিটা হচ্ছে। তাহলে এ বি সরল রেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান, ওই জন্য আমরা বলতে পারছি 180 ডিগ্রি। এরপর এখানটায় লক্ষ্য করো, দেখো এইটা সমানও 180 ডিগ্রি, আবার এইটা সমানও 180 ডিগ্রি। তাহলে এইটার সঙ্গে যদি এটা সমান হয়, আমরা বলতে পারি যে এইটার সঙ্গে এইটা সমান। তাহলে এই দুটোকে তুমি তুলনা করে দাও, এইটা সমান এইটা করে দাও। তাহলে অতএব
কোণ এওসি প্লাস কোণ এওডি আর সমান এটা যা আছে এওডি প্লাস কোণ বিওডি। সমাধানের সময় কি করি, সমানের দুপাশে যদি একই থাকে সেটা কেটে যায়। তাহলে এখানেও এই যে এওডি আর এওডি কেটে দাও, থাকছে কি, তাহলে বা কোণ এওসি সমান কোণ বিওডি। দেখো প্রথম যে প্রমাণটা আমাদের ছিল সেটা হয়ে গেছে, তাহলেই প্রমাণিত। এরপর আমরা দ্বিতীয় প্রমাণটা করব, যেটা আমাদের বলেছিল। চলো দ্বিতীয় প্রমাণটা করার জন্য আমি ছবিটা আরেকবার এঁকে নিচ্ছি। তোমরা কিন্তু ছবিটা একবারই আঁকবে, আমি বোঝানোর জন্য ছবিটা সাইডে আরেকবার এঁকে নিই। এরপর আমরা প্রমাণটা করব এই যে এওডির সঙ্গে বিওসিটা সমান। তাহলে এখান থেকে আমরা শুরুটা করব, মানে যেটা প্রমাণ করতে বলবে তুমি সেখান থেকে শুরুটা করবে। তাহলে এওডি তার সঙ্গে এই কোণটা, এই দুটা কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে সেকেন্ড প্রমাণটা আমরা করছি। দেখো কোণ এওডি প্লাস কোণ বিওডি, তাহলে বিওডি সমান 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি হয়ে গেল। সাইডে আমি লিখে দিচ্ছি, যেহেতু এবি সরলরেখার উপর ওডি রশ্মিটা দণ্ডায়মান, এবি সরলরেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান, ওই জন্য আমরা বলতে পারছি। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করে 180 ডিগ্রি হয়েছে, আবার এইটার সঙ্গে এটা করব। তাহলে যেখানে শেষ হবে সেখান থেকে আবার শুরুটা করবে। এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার নাম কি, বিওডি। তাহলে আবার কোণ বিওডি তার সঙ্গে এই কোণটা বিওসি সমান 180 ডিগ্রি। তবেই দেখো এই যে বিওডি আর বিওডি যখন আমরা সমান করব কেটে যাবে। বুঝতে পেরেছ? এইটার সঙ্গে এইটা আমরা প্রমাণ করব, ওই জন্য এখান থেকে আমি শুরুটা করেছি। এটার সঙ্গে একবার এইটা যোগ করে 180 ডিগ্রি, আবার এইটার সঙ্গে এইটা যোগ করে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কমন, যখন আমরা করব সমানটা কেটে যাবে। সাইডে লিখে দাও, সিডি সরলরেখার উপর ওবি রশ্মিটা দণ্ডায়মান। সিডি সরলরেখার উপর ওবি রশ্মি দণ্ডায়মান, ওই জন্য আমরা বলতে পারছি। তাহলে এইটার সঙ্গে এটা সমান, ওই জন্যে এইটার সঙ্গে এটা সমান করে দাও, তাহলেই প্রমাণটা দেখো চলে আসবে। তাহলে অতএব এওডি প্লাস বিওডি সমান এখানে যা আছে বিওডি প্লাস কোণ বিওসি। এটার সঙ্গে এটা কেটে দাও, দুটি সমান আছে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে এওডি সমান কোণ বিওসি। তাহলেই দেখো প্রমাণ। বুঝতে পেরেছ কত সহজে দেখো প্রমাণটা চলে এলো। শুধু ভালো করে একটু দেখো কিভাবে আমি প্রমাণটা করেছি, তাহলেই করতে পারবে। চলো তারপরে দেখি অঙ্ক কি আছে। 6 দাগের যে অঙ্কটা বলেছে, দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, বলেছে কোণ বিওডি, কোণ বিওসি এবং কোণ এওসি এর পরিমাপ লিখি। তাহলে ছবিটা যা আছে আগে এঁকে নিই। দেখো এরকম ধরনের ছবিটা আছে, এইটা এবি আর এখানে আছে সিডি, এইটি হচ্ছে ও। এই যে কোণটা এইটি বলে দেওয়া আছে 120 ডিগ্রি। কি চাইছে, কোণ বিওডি, আচ্ছা কোণ বিওসি, আরেকটা চাইছে কোণ এওসি। এই তিনটা কোণের মান আমাদের চাইছে, মানে এই যে তিনটা কোণ কি করে পাবো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বিপ্রতীপ কোণ,
আমরা দেখেই বলে দেবো কোণ বিওসি 120 ডিগ্রি হবে। তাহলে আমি লিখে দিচ্ছি উত্তরটা, কোণ বিওসি সমান 120 ডিগ্রি। সাইডে আমি বলে দিচ্ছি বিপ্রতীপ কোণ। ঠিক আছে, এই দুটি পরস্পর বিপ্রতীপ কোণ, ওই জন্য এটা 120 মানে এটাও 120। এই দুটা কোণের মান বার করতে গেলে যে কোনো একটা তুমি বার করো আগে। দেখো এই টোটালটা 180 ডিগ্রি, এই যে গোটাটা, সেখান থেকে 120 বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। তাহলে আবার কোণ এ ও সি কত হবে? 180 ডিগ্রি থেকে 120 বাদ দিয়ে দাও, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। এইটা যদি 60 হয় তাহলে এই কোণটাও 60 ডিগ্রি। অতএব কোণ বিওডি সেই কোণটাও 60 ডিগ্রি হবে, ওই বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, ওই জন্য আমরা দুটি কোণ সমান বলতে পারছি। তাহলেই হয়ে গেল দেখো আমাদের উত্তর। শুধু কিছু নাই, বিপ্রতীপ কোণ এই যে কনসেপ্ট, এইটা জানলেই তোমরা অঙ্কগুলো সহজেই করতে পারবে। আর এই টোটালটা আমরা জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দাও, এই কোণটা পেয়ে গেলে। এইভাবে অঙ্কগুলো করতে হয়। এরপর 7 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, ওই একই টাইপের ছবি বলেছে কোণ পিওআর ও কিউওএস এই দুটা কোণের সমষ্টি মানে যোগফলটা বলে দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে 4টা কোণের পরিমাপটা আমাদের চাইছে। তাহলে যা আছে আগে ছবিটা আমি এঁকে নিই। সাইডে আমি ছবিটা এঁকেছি। এখানে বলে দেওয়া আছে পি, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে এস। এখানে আছে ও বিন্দুটা। যেটা আমাদের বলেছে পি ও আর এই কোণ, তার সঙ্গে কিউ ও এস এই কোণ, এই দুটা কোণের যোগফল 110 ডিগ্রি বলা আছে। এখানে লিখে দাও পি ও আর তার সঙ্গে কিউ ও এস 110 ডিগ্রি। দেখো এই দুটা কোণ আমরা কি জানি? পরস্পর বিপ্রতীপ কোণ, মানে এই দুটি কোণের মান সমান হবে। তাহলে এই কিউ ও এস এর জায়গায় আমরা লিখতে পারি পি ও আর, দুটি তো একই কোণ। তাহলে এখানে এইটা যেমন আছে আগে থাক, প্লাস এইটার জায়গায় আমি লিখে দিচ্ছি পি ও আর, ডান দিকে 110 ডিগ্রি যেমন আছে থাক। কি করেছি আমি সাইডে লিখে দিচ্ছি, যেহেতু পি ও আর সমান কিউ ও এস, এই দুটা কোণই সমান, ওই জন্যে এইটার জায়গায় আমরা এটা বসিয়েছি। বা দুটি দেখো পি ও আর আছে, তাহলে 2 কোণ পি ও আর, ডান দিকে 110 যেমন আছে থাক। বা কোণ পি ও আর সমান কত হবে? 110 ডিগ্রি বাই 2, 2 যে ভাগ হয়ে গেল, তাহলে কাটাকুটি করলে কত হবে? পি ও আর সমান 55 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি 55 ডিগ্রি। এইটাও যা, এইটাও তা, তাহলে এইটাও 55 ডিগ্রি হবে। অতএব কোণ কিউ ও এস এটাও 55 ডিগ্রি। তাহলে দুটা কোণই আমরা পেয়ে গেছি। এই কোণটা বার করতে পারলে এইটাও যা, এটাও তা। এই কোণটা আমরা কি করে পাবো? টোটালটা আমরা জানি 180 ডিগ্রি, সেখান থেকে তুমি 55 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলেই এই কোণটা পেয়ে যাবে। তাহলে ওই কোণটার নাম পি ও এস সমান 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ। কত হচ্ছে দেখো তো, 5 আছে 10, 5 হাতে থাকবে 1, 5 একে 6, 6 আছে 8, 2, 1 নেমে গেল, তাহলে 125 ডিগ্রি। পিওএসটা যদি 125 হয়, তার বিপ্রতীপ কোণ এই যে আর ও কিউ বা কিউ ও আর একই জিনিস। অতএব কিউ ও আর এটাও
125 হবে। সাইডে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বা তুমি এই কোণ সমান এই কোণ এখানে লিখতে পারো, একই জিনিস। তাহলে 4টা আমাদের উত্তর চাইছিল, মানে 4টা কোণের মান দেখো, 1টা 2টা 3টা 4টা, এইগুলি হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। আমরা পরের পার্টে 8এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল তার সমাধানগুলো নিয়ে আলোচনা করব। আর যারা নতুন দর্শক আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।